অনেক সময় আমরা আইফোন ব্যবহার করার ক্ষেত্রে ছোটখাটো অনেক ধরনের সমস্যা ফেস করি। সেই সমস্যাগুলো কেন হয়, কি কারণে হয় বা সেগুলোর সমাধান কি আমরা বুঝতে পারি না। বিশেষ করে অনেকেরই এই সমস্যাটা কম বেশি হয়ে থাকে, সেটা হচ্ছে ওভারনাইট ব্যাটারি ড্রেন। আপনি রাতে ধরেন 100% চার্জ করে ঘুমিয়েছেন, সকালে উঠে দেখতে পাচ্ছেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ হয়তো 4-5% বা অনেকের ক্ষেত্রে 10-15% কমে যাচ্ছে। তো এরকম সমস্যা অনেক সময় হচ্ছে, যেগুলো আগে হতো না, হুটহাট করে হচ্ছে। বা অনেক সময় দেখা যায় যে আপনার ফোনে হয়তো 90% চার্জ আছে, হুট করে মুহূর্তের ভিতরে সেটা 70%-এ চলে আসছে, 80%-এ চলে আসছে, বাট আপনি কিন্তু ইউজই করেন নাই। এছাড়া এরকম অনেক ঘটনা ঘটে। সাধারণত অনেক সময় দেখা যায় আপনার ফোন একটু স্লো হয়ে গেছে, একটু ল্যাগ করছে, বা এরকম অনেক অ্যাপ হয় যে অ্যাপগুলো যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এই টাইপের যে অ্যাপগুলো রয়েছে, অনেক সময় এই অ্যাপগুলোতে নোটিফিকেশন দেখতে পাই না। বাট এই অ্যাপগুলো যখন আমরা ওপেন করি তখন দেখতে পাই সেগুলোতে অনেক নোটিফিকেশন রয়েছে, বাট আমরা কিন্তু এগুলোতে কোনো নোটিফিকেশন অ্যালার্ট পাই নাই। তো এরকম সমস্যাও অনেকের হয়ে থাকে। এছাড়া ছোটখাটো অনেক ধরনের প্রবলেম হয়, যেগুলো সাধারণত আমরা বুঝতে পারি না কেন হচ্ছে। এবং এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটা হচ্ছে একটা বিষয়। কারণ এটার সমাধান হয়তো আপনি বুঝতে পারতেছেন না, বা এটা টেকনিশিয়ানের কাছে যেতে হবে কিনা সে বিষয়টাও আপনি বুঝতে পারছেন না। এই ক্ষেত্রে খুবই সহজ এবং সিম্পল একটি উপায় রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার এই সমস্যাগুলোর সমাধান করতে পারেন। এরপর যদি এই উপায়ে সমস্যার সমাধান না হয়, তারপর আপনি হয়তো টেকনিশিয়ানের কাছে গেলেন অথবা কোনো সার্ভিস সেন্টারে গেলেন। তো সেই উপায়টা কি সে বিষয়টা আমাদের জানতে হবে। কেননা আমরা অনেকেই জানি না যে অ্যাকচুয়ালি ছোটখাটো যে সমস্যাগুলো রয়েছে আইফোনের, এগুলো কিভাবে সলভ করা যায়। আজকের এই ভিডিওতে সে বিষয়টাই শেয়ার করছি। তাই এই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, এবং এজন্য অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন। সেই সাথে আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন জানা যাক যে কিভাবে আপনার আইফোনের কোনো সমস্যা হলে সেটার সমাধান করবেন। আইফোনের ছোটখাটো সমস্যার সমাধান হচ্ছে ফোনটি রিবুট করা, এবং রিবুট করার জন্য আপনাকে ইউজ করতে হবে ভলিউম আপ বাটন, ডাউন বাটন এবং এর পাশে পাওয়ার বাটন বা সাইড বাটন। জাস্ট আপনার ফোনের যে ভলিউম আপ বাটন প্রেস করবেন, তারপর আপনার ভলিউম ডাউন বাটন প্রেস করবেন, তারপর পাওয়ার বাটন আপনি প্রেস করে ধরে রাখবেন, ছেড়ে দিবেন না। নর্মালি কিন্তু আমরা এখান থেকে অফ করি ডিভাইস, বাট এই ক্ষেত্রে আপনি এটাকে প্রেস করে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার ডিভাইস অফ হবে, এবং অফ হওয়ার পর যতক্ষণ পর্যন্ত অ্যাপেল লোগো না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ছাড়বেন না। পাওয়ার বাটন থেকে হাত সরাবেন না যতক্ষণ পর্যন্ত এই অ্যাপেল লোগো না আসে। এটাকে বলা হয় ফোর্স রিবুট বা হার্ড রিসেট, বা অনেকে এটাকে ফোর্স রিস্টার্টও বলে থাকেন। তো এক একজন এক এক টাইপের বলে থাকেন, বাট এটাকে আপনি ফোর্স রিবুটও বলতে পারেন, তারপর হচ্ছে ফোর্স রিস্টার্টও বলতে পারেন। নর্মালি এটা রিবুট, আপনার ফোনটি অফ হয়ে অন হলো এবং এর মাধ্যমে আপনার ফোনের কোনো সমস্যা থাকলে সেটা ফিক্স হয়ে যাবে। আবারও বলছি, ভলিউম বাটন আপ, তারপর হচ্ছে ভলিউম বাটন ডাউন, এরপর আপনি পাওয়ার বাটনটাকে প্রেস করে ধরে রাখবেন, আর কোনো বাটন ধরে রাখবেন না, শুধু পাওয়ার বাটনটাকে প্রেস করে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত অ্যাপেল লোগো না আসবে। আশা করি আপনার ফোনের কোনো ধরনের, বিশেষ করে কম বেশি অনেকের ডিভাইসে ব্যাটারি ড্রেন হয়, ছোটখাটো সমস্যা হয়, অনেক সময় কিবোর্ডে প্রবলেম হয়, মানে যে কোনো টাইপের সমস্যাই হোক না কেন আপনি এটা করবেন। ক্যামেরার সমস্যা হতে পারে, মানে এভরিথিং, যে কোনো সমস্যার সবচেয়ে সহজ সলিউশন হচ্ছে এটা। এরপর যদি আপনার সেই সমস্যার সমাধান না হয়, তারপর নেক্সট পদক্ষেপ আপনি নিতে পারেন। বাট এটা খুব সহজ এবং সিম্পল উপায়। এটা আমার মনে হয় প্রতিটা আইফোন ইউজারের জেনে রাখা উচিত, যাতে করে নিজে নিজে নিজের প্রবলেম সলভ করতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওর লাইকের কথা, কমেন্টের কথা আগেই বলেছি, সেগুলো আর বলছি না। তাই আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।